আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের আওয়ার অফ এআই কার্যক্রম বাস্তবায়ন করতে হয়। এই ভিডিওতে আমরা এ টু জেড কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে শিক্ষার্থীদের এই কোর্সটি সম্পন্ন করাবেন সেটি নিয়ে আজকের এই ভিডিও। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা গুগল ক্রোমে চলে যাব। সেখানে গিয়ে কিশোর বাতায়ন লিখে সার্চ করব। তারপর প্রথমে যে লিঙ্কটি আছে কিশোর বাতায়ন, সেই লিঙ্কটি ওপেন করব। তো কানেক্টে চলে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আওয়ার অফ এআই, এই লিঙ্কটিতে চলে যাব। লিঙ্কটিতে আসার পরে যে ইন্টারফেসটি ওপেন হবে, আমরা নিচের দিকে চলে যাব। এখানে আওয়ার অফ এআই নামে এর সার্টিফিকেট পেতে তোমার প্রয়োজনীয় তথ্যগুলো দাও, এই লিঙ্কে চলে যাব। তো এই লিঙ্কে যাওয়ার পরে এখানে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট যাদের জন্য আমরা এই কোর্সটা সম্পূর্ণ করব তাদের ব্যক্তিগত একটি মেইল আইডি অথবা তাদের গার্জিয়ানের মেইল আইডি প্রয়োজন হবে এবং ফোন নাম্বার প্রয়োজন হবে। তারপরে যাবতীয় তথ্যগুলো এখানে এন্ট্রি দিয়ে আমরা আমাদের কাজটি চালিয়ে যাব। তো আমি এখানে একটা মেইল অ্যাকাউন্ট সিলেক্ট করে দেই। তো দেওয়ার পরে আমরা এখানে স্টুডেন্টের নাম বসিয়ে দিব। তারপরে দিতে হবে প্রতিষ্ঠানের নাম। এখানে সিলেক্ট করব শিক্ষার্থী, জেন্ডার ছেলে না মেয়ে, তো মেয়ে সিলেক্ট করলাম। এখানে ক্লাস দিয়ে দিলাম 6। এখানে অনেকগুলো ক্লাস আছে, এর ভিতরে আপনারা যে ক্লাসে সেই ক্লাসটি সিলেক্ট করবেন। ডিভিশন দিতে হবে। এরপরে দিতে হবে হচ্ছে মোবাইল নাম্বার, তো আমি মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। এরপরে সাবমিটে ক্লিক করব। তো সকল ইনফরমেশন দিয়ে সাবমিট দেওয়ার পরে আমাদের এখানে এই লিঙ্কে চলে যেতে হবে। তো এখানে আসার পরে আমরা একটু নিচের দিকে চলে যাব। এখানে যাওয়ার পরে আমাদের ফার্স্ট যে এআই এডিশনটা আছে ডান্স পার্টি, তো এখানে নিয়মটা লেখা আছে, নিয়মটা ভালো করে পড়ে নেবেন। তো এরপরে আমরা এই যে এই লিঙ্কে চলে যাব, ডান্স পার্টি। এখানে টোটাল 11টা স্টেপ আছে। তো 11টা স্টেপকে আমাকে ধাপে ধাপে সম্পূর্ণ করতে হবে এবং আপনি কিভাবে সম্পূর্ণ করবেন আপনার ধাপে ধাপে এরকম ভিডিও আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন, না চাইলে এখানে ক্রস করে কেটে দিবেন। তো এখানে আপনার বয়সটা দিতে হবে, যে শিক্ষার্থীর জন্য এটা করতে যাচ্ছেন সেই শিক্ষার্থী তার বয়স সিলেক্ট করবে। তো আমি ধরে নিলাম তার বয়স 12, ওকে দিয়ে দিলাম। তো এখানে রুলসটা হচ্ছে, এখানে আমাদের এই যে ফাঁকা অংশটা আছে এই ফাঁকা অংশটাকে আমাদের পরের যে ওয়ার্ক স্পেসটা আছে সেই ওয়ার্ক স্পেসে এই ব্লকগুলো নিয়ে নির্দিষ্ট স্থানে বসাতে হবে এবং তারপরে রান করতে হবে। তো এখানে ইনস্ট্রাকশনগুলো মূলত দেয়া থাকে, আপনি না বুঝলে এখানে হিন্টস নামে অপশন আছে। তো হিন্টসে ক্লিক করলে আপনি এখান থেকে হিন্টস দেখতে পারবেন কিভাবে আপনাকে কাজগুলো চালিয়ে যেতে হবে। তো এখানে যে ব্লকগুলো আছে সেই ব্লকগুলো আমি ওয়ার্ক স্পেসে নিয়ে গিয়ে রান করলে আমাদের স্টেপগুলো আস্তে আস্তে কমপ্লিট হবে এবং 11টা স্টেজ পার হয়ে গেলেই আমাদের কোর্সটা সম্পূর্ণ হয়ে যাবে। তো আমি দেখাচ্ছি, প্রথমে আমি এখানে ব্লকটা আছে, এই যে ফাঁকা অংশটা, এই ফাঁকা অংশটা এই জায়গায় বসিয়ে দিব। এই যেভাবে বসিয়ে দিলাম। দেওয়ার পরে আমার কাজ হচ্ছে রান বাটনে ক্লিক করা। ওকে,
তো ফার্স্ট স্টেপ আমার কমপ্লিট হয়ে গেছে, যে কংগ্রাচুলেশনস ইউ কমপ্লিটেড পাজল 1। এরপরে আমি কন্টিনিউতে ক্লিক করব। আচ্ছা, দ্বিতীয় স্টেপটা আমি কিভাবে সম্পূর্ণ করব ভিডিও দেওয়া আছে, আমি দেখব না, এটাকে কেটে দিলাম। তো এরপরে আমাকে এখানে দেখতে হবে এই যে ইয়ারটা দিয়ে দিছে আর কি, ওয়ার্ক স্পেসে যে ব্লকটা দিয়ে দিছে, আমি এই ক্লিপটা নিয়ে এখানে বসিয়ে দিব আবারও। তো বসিয়ে দেওয়ার পরে আমি আবারও রান বাটনে ক্লিক করব। আচ্ছা, তো এইখানে কিন্তু ইনস্ট্রাকশন দিছে, বলছে মেক শিওর টু প্রেস দ্য অ্যারোস ওয়াইল ইউর ডান্স ইজ রানিং। তো এখানে আমি যখন রান করব এখানে কিছু অ্যারোস কি আছে, তো আমি সেই কিগুলাকে একটু চাপবো, যেরকম এরকম। আচ্ছা, তো চাপলেই দেখুন আমার এখানে পাজলটি কমপ্লিট হয়ে যাবে। তো আমি আবার কন্টিনিউ করব। আচ্ছা, ওকে। তো এখানে যে আমাদের ব্লকটা আছে এটাকে আমি আবার এই পাশে নিয়ে আসলাম, ওয়ার্ক স্পেসে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমি আবার রান বাটনে চাপ দিব এবং এখানে আরও কি চাপবো। তো চাপলেই আমার পাজল 3টাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো এরপরে আমি আবার কন্টিনিউ করে দিলাম, ভিডিওটা আমি কেটে দিলাম। তো চাইলে এখান থেকে কিন্তু আমরা আমাদের স্টুডেন্টদেরকে কোডটা দেখিয়ে দিতে পারি, যদিও তাদের এজ লেভেলে তারা এই সমস্ত কোডগুলো বুঝবে না, তবুও তাদেরকে আমরা এগুলো দেখিয়ে দিব। আচ্ছা, তো 4 নম্বর স্টেপে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি এইটাকে আমি আবারও এখানে নিয়ে আসলাম। তো মূলত এখানে কাজটা কিভাবে হয়, তো এখানে আছে একটা শার্কস, যেটা ডু অর্থাৎ যে কাজটি সে করবে, দিস অর দ্যাট, এখানে আরও কি দেওয়া আছে। তো আমি এখানে বসিয়ে দিয়ে রান করে দিলাম। দেখুন একটি শার্ক কিন্তু এখানে এই কাজটি করবে। তো আমরা যখন স্টুডেন্টদেরকে এই ট্রেনিংটা শেখাবো তখন এটা কিভাবে কাজ করতেছে তাদেরকে আমরা এই সম্পর্কেও বলে দেবো আর কি। ওকে, আমার পাজল 4 কমপ্লিট, আমি কন্টিনিউ করে দিলাম। আচ্ছা, তো এই 5 নাম্বার স্টেজে আসার পরে আমাকে এখানে ছোট্ট একটা কাজ করতে হবে। কাজটা হচ্ছে আমি এখানে যে আমাদের 4 নাম্বার যে স্টেপটা আছে, 4 নাম্বার স্টেপ পার করলাম, এরপরে আমাদের এটা যদি আমি সিম্পল এখানে বসিয়ে দেই, যেমন এই যে মেজর 6টা আমি এখানে নিয়ে আসলাম, আসার পরে আমি এখানে একটু বসিয়ে দিব, দেওয়ার পরে যদি রান করি, ওকে, বসিয়ে দেওয়ার পরে আমার পাজলটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপরে আমি কন্টিনিউ বাটনে চাপ দিব। তো অনেক সময় এরকম হতে পারে যে আমাদেরকে বলতে পারে যে এইখানে যে ব্লকগুলো আছে সেই ব্লকগুলার ডান্সের মোডটা হচ্ছে পরিবর্তন করতে, যদি পরিবর্তন না করে দেই তাহলে সেক্ষেত্রে স্টেপটা কিন্তু কমপ্লিট হবে না। তো এরকম কেস যদি আমরা ফেস করি তাহলে সিম্পল এইখানে এই যে ইয়াটা আছে, আমাদের ডান্স মুভটা আছে, এখানে আমরা অন্যটা সিলেক্ট করে রান বাটনে ক্লিক করলেই কিন্তু আমাদের পাজলটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, তো যেহেতু আমাদের কাছে চাইনি আমরা এটা নিয়ে আগাবো না। তো এরপরে আমি আমাদের যে ব্লকগুলো আছে ব্লকটাকে সিলেক্ট করে এ পাশে নিয়ে যাব। তো নিয়ে যাওয়ার পরে এখানে আমি দেখতে পাচ্ছি এখানে অল লেখা আছে। তো চাইলে আমি নির্দিষ্ট যে আমাদের কি বলে আইকনগুলো আছে, যেমন বিয়ার্স, ক্যাট, ফ্রগ, পাইনঅ্যাপেল, এগুলা সিলেক্ট করে দিতে পারি। হ্যাঁ, তো আমি এখানে বিয়ার সিলেক্ট করে দিলাম। তারপরে আমি যেটা করতে পারি এখানে এটা নিয়ে আসতে পারি, সেইটাকে আমি ক্যাট সিলেক্ট করে দিতে পারি।
তো এইখানে আমি এটাকে সিলেক্ট করে দিলাম, এটা মেক 10 নিউ স্লটস ইন এ সার্কেল, এই কাজটা করবে। তারপরে মেক এ নিউ ইউনিকর্ন, এটাকে আমি নিচে দিয়ে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে আমি এটাকে রান করে দিই। আচ্ছা, আরও কেটে চাপবো অবশ্যই। ওকে, তো এটা করলে আমাদের পাজল 6 কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমি কন্টিনিউ বাটনে চাপ দিলাম, তো দিলে আমাদের পরেরটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপরে আমি এটাকে কেটে দেই। তো এবার আমি যেটা করব, আমি এটাকে নিয়ে আসি ডাক্স। আচ্ছা, এটাকে নিয়ে আসলাম, তারপরে এটাকে নিয়ে আসি ব্লকে, তারপর এটাকে নিয়ে আসলাম, তারপরে যেটা করব, ওকে, তো আফটার টু, ওকে ওকে, হ্যাঁ, আমাদের মোটামুটি সবগুলো ব্লকে কিন্তু এই পাশে নিয়ে আসা কমপ্লিট। হ্যাঁ, তো এবার আমরা রান করি। ওকে, তো পাজল 7ও কিন্তু কমপ্লিট। এরপর পাজল 8, আমরা 8-এ কি করতে পারি দেখি। আমরা এখানে যেটা করব, এটা নিয়ে আসি, তারপরে এটা নিয়ে আসি, আর কিছু বাকি আছে, আমরা এটা নিয়ে আসি আবার। তো নিয়ে আসার পরে মোটামুটি ইউনিক আইটেমগুলো নিয়ে আসার পরে আমরা এটাকে, হ্যাঁ, এটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে জাস্ট রান বাটনে চাপ দিলাম। ওকে, ওকে, তো আমার পাজল 8ও কিন্তু কমপ্লিট। এরপরে আমি আবার কন্টিনিউ করে দিব। ওকে, তো এরপরে আমি এইটাকে রিপিট এভরি টুর পরে এটাকে এই পাশে নিয়ে আসি, যেহেতু এটা নতুন ব্লক আসছে। আমি রোবটসটাকে এর ভিতরে নিয়ে আসি। ওকে, নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটাকে আমি আবার নিতে পারি। এটা আমার আসলে ইচ্ছা অনুযায়ী আমি এটাকে চেঞ্জ করতে পারি। হ্যাঁ, তো নিয়ে আসলাম সেট। ফিনিশ করে দেবো এখন। ওকে, তো আমি পাজল 9ও কিন্তু কমপ্লিট করে ফেলছি। এরপরে আবার কন্টিনিউ। তো এটাকে আমি কেটে দেই। ওকে, তো এই সেটআপ যেটা অলরেডি আমি করে ফেলছি, এই সেটআপে আমি যদি আরেকবার রান করি, আমাদের পাজলটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। রান করলাম। হ্যাঁ, তো এটাকে কিন্তু আমি এখন ফিনিশ করে দিতে পারি। তো দেখুন, ফিনিশ করে দেওয়ার পরে এখানে মেসেজ দিচ্ছে ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য ফাইনাল পাজল। তো এটাকে আমি রিপ্লে দেখতে পারি, আমার ফোনেও পাঠাইতে পারি। তো এটা না করে আমি এখানে ফিনিশ করে দিব। তো
তো ফিনিশ করে দেওয়ার পরে ফাইনাল স্টেজে আমাদের এইখানে তো সার্টিফিকেটটা আমাকে দিয়ে দিয়েছে। আমি জাস্ট খালি যে স্টুডেন্ট বা শিক্ষার্থী এই কোর্সটা কমপ্লিট করবে তার নাম এখানে বসিয়ে দিব। তো আমি যে স্টুডেন্টের জন্য এটা দেখাচ্ছিলাম তার নামটা এখানে আমি একটু অ্যাড করে দেই। তো বসিয়ে দেওয়ার পরে সাবমিট করে দেব। তো তার নামটা কিন্তু এখানে বসে গেছে। এবার আমি এটাকে প্রিন্ট করতে পারি অথবা এটাকে আমি আমার কম্পিউটারে সেভ করে নিতে পারি। তো এই হচ্ছে আমাদের আওয়ার অফ এআই। যদিও আমরা যখন শিক্ষার্থীদেরকে শেখাবো তখন আরও বেশি বিস্তারিত এবং এইখানে যে কোডগুলো আছে সেই কোডগুলো তাদেরকে আমরা ধাপে ধাপে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও আওয়ার অফ এআই নিয়ে।